নাম বুঝতে পারছি না বন্ধুরা। এটার ভিতরে এমন হতে পারে কোনো একটা অলৌকিক কোনো একটা কিছু আছে এটার ভিতরে। আমরা এটা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাঝে নিয়ে আসলাম ভূতের ঘর 46 এই চ্যানেল থেকে নতুন একটা ভিডিও, যে ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট চলেছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট ছোট্ট কোষাগুলার পাশ দিয়ে অনেক অনেক অলৌকিক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটে, সেগুলো আপনাদের কাছে দেখাবো। চলুন বন্ধুরা, লেটস গো। আচ্ছা কাকা, আচ্ছা কাকা, তাহলে তুমি এই নদীর ব্যাপারে কিছু একটা বলো, মানে নদীর ব্যাপারে কি নদীর কি ব্যাপারে আছে? হইতেছে কি, যে এই নদীর পাড় দিয়ে হুম কিছু হুম বোতল আছে, হুম হুম মানে যারা ওই যে ভূত প্রেত আর ওই যে হ্যাঁ হ্যাঁ, কিছু বহুত কিছু আত্মা একটা, হ্যাঁ পিস আত্মার হ্যাঁ। ওইরকম জিনিস উজার আছে না, হুম হুম ওরা বন্দি করে করে নদীতে ফেলে দেয় বা কোনো জায়গায় পুঁতে দেয়। তো হুম হুম, তারা, বোতলে করে না? হ্যাঁ হ্যাঁ, ওই সমস্ত বোতল আবার খোলা যাবে না। নদীর পাড় দিয়ে এগুলো হ্যাঁ, খোলা এগুলো খোলা যাবে না। যাবেই না, হ্যাঁ। এই সমস্ত জিনিস যদি খোলো তাহলে মনে করো যে যদি কোনো ভূত বা কোনো পিশাচ যদি ওটার মধ্যে বন্দি করে রাখে, তাহলে ওটা আত্মা ইয়ে দেবো, মানে ছাড়া পেয়ে যাবে। সারা হয়ে যাবো গা। কিন্তু আবার এই নদীর মধ্যে কিছু কিছু গাছ আছে, হুম হুম যে হুম সমস্ত গাছ হয় ঠিক আছে, কিন্তু হুম ওই হুম সমস্ত গাছ আবার ছোঁয়া লাগলে, কারো শরীরে যদি ছোঁয়া লাগে হুম ওই জায়গা পচে যায়, বা ওই জায়গায় সারা জনকের জন্য ইয়ে হয়ে হুম, যায়, মানে ক্ষতি হয়ে যাবে কোনো ক্ষতি একটু। হয়ে যায় বা একটা অভিশপ্ত হয়ে যায়। তো চলো ওই যে সামনে ওই সমস্ত জিনিস দেখা যায়। হ্যাঁ চলো যাই, মানে নদীর কিছু কাঁথা কিছু, দিয়ে আমরা হাঁটি নাকি যত দূর কিছু কিছু পর্যন্ত বোতল দেখা যায়? দেখলে কাকা হাতও দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর পাড়ের সেই নৌকা, এমনকি এটা অনেক পুরানো নদী, যে নদীকে কালীগঙ্গা নদী বলা হয়। সেই নদীর পাড় দিয়ে আপনাদের কাছে নিয়ে আসলাম। নদীর পাড় দিয়ে দেখা যাক কোনো বোতল বা অলৌকিক কোনো গাছ গুছ পাওয়া যায় কিনা। এমন হতে পারে বন্ধুরা, এই যে এইগুলা গাছ কোনো একটা ক্ষতিকর, যেগুলো মানে মানুষের সাথে স্পর্শ লাগলে মানে অনেকটাই ক্ষতি হয়ে যায়। এমনও হয় যে পচরা হয় বা নানান কিছু, অনেক কিছুই হয়। দেখা যাক অলৌকিক কোনো বোতল টোতল পাওয়া যায় কিনা, যে বোতলে ভূত অনেক কিছুই আটকে রাখে। কারণ বন্ধুরা, আমি আগে বলে রাখতেছি, কোনো একটা যদি বোতল যদি হাতে নাতে পাওয়া যায়, ঠিক আছে, আমি বোতলটা কিন্তু খুলতে পারবো না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ। কিন্তু আমি বোতলটা খুলে দেখাইতে পারবো না, কারণ আমাদের একটা জানের রিস্ক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই নদীর পার, নদীর পাড়ের এর এই দেখুন বন্ধুরা, সেই নদীর সাইড দিয়ে অনেক অনেক নৌকা বাঁধা আছে। আগে আগে গাছ আসছে নাকি? সামনে দিয়ে কিন্তু এই সমস্ত জিনিস দেখা যায়। আর জঙ্গল। বন্ধুরা দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে অনেক জঙ্গল। ইসে কাকা ইসে, কাকা এই স্যার চলে দিই লাইট জ্বলে। হ্যাঁ ইসার সহি লাইট জ্বলে, হ্যাঁ। তাই দেখা যায়, হ্যাঁ। কত সুন্দর ইচ্ছা না? হুম। আচ্ছা আচ্ছা, চলুন বন্ধুরা, আপনার কাছে সেই বোতলগুলা দেখানোর চেষ্টা করবো। এই কত বড় গেল একটা, বুঝতে পারলো নি। ওই যে দেখো এই মালটা কি। এটা কি তাই? হুম, ধরুন না, ধরুন না। না না, দেখ, পানিতে পানিতে হাত দেও না। বন্ধুরা আপনার কাছে সেই বোতলগুলো দেখানোর চেষ্টা করবো, যে বোতলে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। কারণ আমাদের এই দিক দিয়েই নদীর শেষ কিনার, যে কিনারে সব কিছু এসে ঠেকে যায়, যে কোনো এই যে, সরি এটা বোতল নয়, আমি ভাবছি এটা বোতল। কারণ যে কোনো জিনিস আমাদের এই দিক দিয়ে হিসাবে বেঁচে পড়ে, কারণ নদীতে মানে অনেকটাই পানি কমে গেছে এখন বর্তমানে। সেই জায়গায় এর জন্য এই জায়গায় পানির যে কোনো জিনিস এদিক দিয়ে আসলে এই জায়গা আগে বেঁচে পড়ে, মানে বেঁচে পড়ে মানে থেকে যায়। নদীর কাঁধা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ভাঙা নদীর কাঁধা। এই যে দেখুন বন্ধুরা, এটা কি, কত বড় একটা, কত বড় একটা মাছ না, এটা কি গেল? এই যে বন্ধুরা আরও আছে, আর একটা, হ্যাঁ। এই জায়গায় বন্ধুরা অনেকই মাছ আছে, এবং অনেক, যেহেতু অনেক মাছ আছে এই জায়গায়, অনেকই আবার মানে অলৌকিক অলৌকিক জিনিসও আছে। সেই জন্য বন্ধুরা এই জায়গায় মানুষ মাছ মারতে আসে না। কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম নির্ঝুম রাতে এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর এলাকায় কখনোই কেউ মাছ মারতে আসে না। বন্ধুরা আপনাদেরকে আজকে দেখা যাক বোতল পাওয়া যায় কিনা। হুম,
এইটা কি কাকা? এটা কোনো একটা বস্তা না? এটা মানে নেট পাচ্ছে নেট, ওই যে যারা মাছ ধরে না এই হ্যাঁ হ্যাঁ, মাছ দেয়, ধরে, হ্যাঁ। তো সেগুলো আছে। দেখুন বন্ধুরা, মানে এগুলো ওই কি যে মাছ? পুঁটি, পুঁটি ওটা। এটা পুঁটি না? আর এই যে জাঙ্গে কিন্তু টাকা সহজে মানুষ মাছ মারতেছে না রাত্রেবেলা, শুধু কারণ দিনের অনেকটাই বেলা ভয় তারা পায়, হ্যাঁ। জাদা ভিতরে রাখে যায়। দিনের বেলা ঝাঁটা পেতে রাখে, এবং কি এই নদী দিয়ে কখনো বোতল টোতল পাইলে কেউ খোলার চেষ্টা করে না, কারণ নদীর কাদা দিয়ে যাদের বারাসা থাকে তারা কম বেশি জানে, কারণ আমিও অনেকটাই জানি। বন্ধুরা, আমাদের সামনে হয়তো আর বুঝতে পারছি না এটা কোথায় আসছে আমরা। এই কাকা এত ভিতরে না যাই, আমরা এত ভিতরে না অনেক দূর যাই। চলে আসছি তাই না? হ্যাঁ, ওই যদি গিয়ে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ চলো। একটু মনোযোগ সহকারে খোঁজো কাকা। হ্যাঁ হ্যাঁ, আর চোখ কান খোলা রাখো কাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় পাও না কাকা। হ্যাঁ, আল্লাহ ভরসা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আবার একটা জিনিস, আর একটা জিনিস সুবিধা আছে। বন্ধুরা, আপনারা যদি কখনো এদিক দিয়ে আসেন, আপনি অল্প খরচে আপনি জায়গায় করতে পারবেন, আপনি জার্নি করতে পারবেন। দেখা যায় আপনার নৌকা নিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, সেক্ষেত্রে আপনি অল্প টাকার ভিতরে আপনি অনেকটাই ঘোরাফেরা করতে পারবেন নৌকা নিয়ে। এই যে নৌকাগুলো বেঁধে রাখছে, এগুলো কিন্তু ঘোরাফেরার জন্য বন্ধুরা। 100 টাকা দিলে কাকা সারা সা- দিন বা বিকাল। সারাদিন ঘোরাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কত বড় একটা মাছ ওই হয়েছে। কাকা আমি একটা টাকি, এটা বড় কিন্তু অনেক। অনেক বড় একটা টাকি, হ্যাঁ। ওই যে কিছু পুঁটি আছে, ওর পাশে কিছু পড়ে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দেখো কাকা কত বড় একটা টাকি। ওই যে ছোটটা আছে কাকা, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এবারে একটা ছোট্ট একটা, হুম। এবারে একটা বড় একটা। ওটা বাচ্চাও না এটা। একটা বাচ্চা, হ্যাঁ, সম্ভবত হয়তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সেই নৌকাগুলো, যে নৌকা দিয়ে মানুষের ভাড়া পায়, এবং আপনি চাইলে 100 টাকা দিয়ে আপনি সারাদিন ঘোরাফেরা করতে পারবেন। আর বর্ষাকালে না কাকা এ নৌকা আরো বেশি সুন্দর করে। বর্ষাকালে তখন এই নৌকাগুলো সাজানো হয়, এই যে এরকম সাজানো হয়েছে, এরকম সাজানো, মানে বর্ষাকালে করছে তো এর জন্য এই সাজানোগুলো নষ্ট হয়ে গেছে প্রায়। আর এই যে নৌকা মানে আজকে বেড়াতে গেছিল, এই যে নৌকি অবস্থা রেখে গেছে। দেখুন বন্ধুরা, নৌকাগুলো সব সেফটিভাবেই তারা দিয়ে রেখে গেছে, কারণ যদি কেউ আবার নৌকা নিয়ে যায়। ওই কাকা, এটা কি? ওই এই কি যেন বলে এটা, বাদ দিই, এগুলো হাত না দিয়ে। হ্যাঁ, হুম। কারণ আবল তাবল জিনিস, নদীর কাঁদা দিয়ে আবল তাবল জিনিস হাত না দেওয়াটাই বেটার মনে করি। আসো বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকুন, যদি বোতল পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এমনকি আমার কাকায় অনেক কিছু জানে, আমি খোলারও চেষ্টা করবো যদি সম্ভব হয়। যদি কোনো কিছু দেখতে পায়, বা মানে অনেক কিছুই আছে, অনেক মানুষই আছে যে দেখে বুঝতে পারে যে ওইটার ভিতরে কী আছে, অনেক শক্তিশালী হয়, সেক্ষেত্রে আমি এটা খোলাতে পারবো না। কারণ যদি তেমন শক্তিশালী নাও হয়, তাহলে আমি খোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাকা, একটা বোতল মতল পাওয়া গেল কে? বুঝলাম না, এর মধ্যে হচ্ছে না। সামনে গেলে আর একটু পাওয়া যেত মনে হয় সম্ভবত, কিন্তু সামনে আর না গেলাম, আমরা পিছন দেখেছি। বন্ধুরা, আমি বুঝতে পারতেছি না এটা এখন কি পাবো কি পাবো না, দেখা যাক। ধৈর্য ফল মিষ্টি হয়ে কথা আছে না, ধৈর্য ধরে দেখি। না কাকা, পাইতেছি না তো। এই দেখ বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই নদীতে অনেক মাছ, কিন্তু মাছ মারতে আসে না কেউ, কারণ অনেকটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। আজকে দেখা যাক বন্ধুরা, বুঝতে পারতেছি না আমি বোতল পাবো কি পাবো না। আর বন্ধুরা, এমনও হতে পারে এই সেই গাছ, যে গাছের ছোঁয়া লাগলে মানুষের অনেকটাই ক্ষতি হয়, এমনও হতে পারে, বলাই যায় না। আমি এটা নাচি, হ্যাঁ। আবার এই যে এমনও হতে পারে এইটা এইটা কোনো একটা ভয়ঙ্কর গাছ, অনেকগুলো গাছ আছে। দেখা যায় ছোঁয়া লাগলে কারোর সাথে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এর জন্য আমি এগুলো নাচুই। চলেও যাই কাকা। বন্ধুরা বুঝতে পারতেছি না, আমি উল্টা দিকে চলে আসছি, বুঝতে পারছি না এখন বোতল পাবো কিনা।
এখনও প্রায় অনেক সময় হয়ে গেলো, এখনও বোতল পাই দেখতেছি না। দেখা যাক বন্ধুরা বোতল পাই কিনা। বন্ধুরা এই জায়গায় নদীতে এত পরিমাণ মাছ বন্ধুরা, আপনি বুঝতে পারতেছেন না যে আপনি এই জায়গায় যদি আসেন তখন আপনি এমন একটা নেশা হয়ে যাবে, মানে আপনাকে বলে বোঝানো যাবে না যে ওই কাকা, এই কাকা সামনে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই বোতল, যে বোতলে ভিতরে অনেক অনেক কিছুই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। যে বোতলের ভিতরে ধরি আগে 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 দেখো তো এটা কিসের বোতল। হয় এই কাকা ওই সময় পোকারে সমস্ত বোতলে তো দেখা যায়। হয় কাকা, এটা কিন্তু বোতলে কিন্তু মুখা লাগানোর কথা ছিল, কিন্তু এটার ভিতরে এইগুলা ঢোকানোর মানে কি? এমন হতে পারে যে কোনো একটা বোঝানোর চেষ্টা করছে যেটার ভিতরে কোনো একটা কিছু আছে, এর জন্য মানে এটা কেউ খুলো না, কারণ এটা কিন্তু মুখা দিয়ে এলেও কিন্তু পারতো। এটা কি আমরা কি খুলবো কি খুলবো না আমি বুঝতে পারছি না বন্ধুরা। খোলা ঠিক হবে না। এটা আমাদের খোলা ঠিক হবে কি না ঠিক হবে না আমি বুঝতে পারছি না বন্ধুরা। এটার ভিতরে এমন হতে পারে কোনো একটা অলৌকিক কোনো একটা কিছু আছে এটার ভিতরে। আমরা এটা না খুলি, এটা নদীতে ফেলে দাও কাকা। নদীতে ফেলে দাও, কারণ এটা যদি বোতলে মুখা লাগানো থাকতো সেক্ষেত্রে কেউ একজন ভুলে খুলতে পারতো। দেখো যেটার ভিতরে এমনভাবে আটকে দিছি যার জন্য দেখে বুঝে কেউ একজন মানুষ আটকাইছে। নদীতে ফেলে দেন। এটা নদীতে ফেলে দাও। জায়গা বেশি দেখ। ওইটার ভিতরে নিশ্চয়ই অবশ্যই কিছু একটা আছে। এটা কিন্তু ধার ওইদিকে, কিন্তু ওইটা উল্টা দিকে যাচ্ছে কেন কাকা? ওই কাকা দাঁড়াই বলে ধারের দিকে, কিন্তু এটা উল্টা দিকে যাচ্ছে কাকা। এটা আমি বুঝতে পারছি না কাকা, ওইদিকে যাবো না। আবার ঠিক বুঝো না নেই ওইটা কোথাও যে ঠিক বি কাকা, ওইটাকে আমরা কি ধরে কি আমরা কি ভুল করছি কাকা? কাকা। ওটা কি আমাদের কি কোনো একটা ক্ষতি করার চেষ্টা করতেছে কাকা? যে কোনো কিছু হয়ে যেতে পারে কাকা। আমি বুঝতে পারছি না কাকা। কাকা দেখতে চল চল। উল্টা দিকে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ধার হচ্ছে এইদিকে, আপনার ওইদিকে উল্টা দিকে এটা চলে গেছে। হয় কাকা চলো কাকা। বন্ধুরা আমি আজকের মতো এই পর্যন্ত, আমি আর বেরো করতে পারবো না বন্ধুরা, আমাদের প্রায় রাস্তা আরও 200 মিটার দূরে। আমি এই জায়গায় থেকে আমি এখন চলে যাবো বন্ধুরা। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আমার অনেক ভয় করতেছে, আমি আমাদের কোনো একটা ক্ষতি করে দেখি না। এই জায়গায় আমার থাকা মনে হয় ঠিক হবে না। বন্ধুরা সবাই ভালো থাকবেন।